আপনার নাম? তিশা। আপনার বয়স? 20। আপনার পিতার নাম? আব্দুল মান্নান। আব্দুল মান্নান। আপনার মায়ের নাম? স্যার কোনটা বলবো? দুইটা তো। মৃত যেটা ফাতেমা বেগম। আপনার বাবাকে দিয়ে বিয়ে করছে নাকি? জি। ও, এখন বর্তমান মায়ের নাম? জোসনা বেগম। থানা? সোনারগাঁ। জেলা? নারায়ণগঞ্জ। যে এলাকায় থাকেন ওই এলাকার নাম? ছোট কাজিরগাঁও। আপনার পড়ালেখা? 8 পর্যন্ত। 8 পর্যন্ত পড়াশোনা হয়েছে। আপনার কি সমস্যা? সমস্যা মানে স্কুল লাইফে থেকেই তখন বুঝতে পারি না, তো বাবা মা বিয়ে দিছে। ওইখানে মানে প্রচন্ড রাগ হইতো, শরীরে অনেক রাগ জিত, মানে বাসা থেকে বের হয়ে যেতে ইচ্ছা করতো, মানে যার মধ্যে তারে মারতে ইচ্ছা করতো। মানে সেটা ওরকম বুঝতে পারিনি, কারণ নিজের জ্ঞানে ছিলাম। তো ওখান থেকে 2বার বাচ্চা নষ্ট হয়ে গেল। তারপরে থেকে আমি ঘরে থাকতে পারি না, আমার শরীরে এত রাগ হয়, তারপরে কি হয় না আমি নিজেও বলতে পারি না আমি কারে কি করি না করি। আপনার সমস্যাগুলো আজকে কত সময় ধরে হচ্ছে? 12 বছর। 12 বছর থেকে হচ্ছে। কোনো ধরনের হুজুর কিংবা ডাক্তার দেখাইছেন? হ্যাঁ, কতজন হুজুর দেখাইছেন? অনেকজন। অনুমানিক প্রায় 15-20 জন। কতজন হবে? কবিরাজ দেখানো হয়েছে, হুজুরও দেখানো হয়েছে। কতজন হবে হুজুর দেখাইছেন? হুজুর 4-5 জন। আর ডাক্তার? ডাক্তার অনেক দেখানো হয়েছে। কি সমস্যার জন্য ডক্টর দেখাইছেন? এক হয়েছে বাচ্চা প্রেগনেন্টের সময় নষ্ট হয়ে যাওয়ার পরে 2টা ডাক্তার দেখানো হয়েছে। আর আগে গলা অপারেশন, আপনার অনেক সমস্যা দেখানো হয়েছে। আচ্ছা, যাই হোক, আপনি হাত দুটো মুষ্টি করে উপরের দিকে তোলেন, চোখ বন্ধ করেন। এক ঈশা আক্তারের সাথে যারা আছো, যেখানে আছো, পৃথিবীর পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ উচ্চতে নিচুতে আলোতে আধারে সজাগ তোমরা সামনে এই মুহূর্তে আল্লাহ তাআলা ইচ্ছে দ্রুত রোগীর বাড়িতে আসো। এই মুহূর্তে আল্লাহ তাআলা ইচ্ছে দ্রুত রোগীর বাড়িতে আসো, দ্রুত বাড়িতে আসো, দ্রুত বাড়িতে আসো। নাম কি তোমার? আমার সাথে কথা বলো, না হয় আমি তোমাকে জবাই করবো কিংবা উপযুক্ত শাস্তি দিব। তোমার নাম কি? দীপ্ত। দীপ্ত। বয়স? মিথ্যা কথা বলি না। 1000 উপরে। 1000-এর উপরে। রোগীর ক্ষতি করো কেন? আমার সামনে দেখা লোকে। হ্যাঁ, আমার সামনে দেখা খারাপ শরীর লেগে লোকে। ও তোমার সামনে দিয়ে নাপাক শরীর নিয়ে গিয়েছে নাকি? হ্যাঁ। আজ থেকে কত সময় আগে? 12 বছর আগে। 12 বছর আগে। কোন জায়গায় সেটা? স্কুলে না। স্কুলে না? হ্যাঁ। স্কুলে যাওয়ার কোন জায়গাটা? জায়গাটার নাম বলো, ওনারা অবশ্যই চিনবে। বাচ্চা আছে, বট গাছ আছে। এখানে আপনি এখানে বসুন। রোগী কি তোমাকে কি দেখেছে? না। আমরা কি দেখেছি তোমাকে? পরে দেখছে, পরে দাইছি না। পরে দিয়ে আসছো, হ্যাঁ। রোগীর শরীরে চলে আসছো। হ্যাঁ, আর আমরা ভালোবাসি। আচ্ছা, ভালোবাসার অসুবিধা নাই। কথা মতো তোমাকে তো রোগী দেখে না, দেখছে? রোগী নাপাক শরীর নিয়ে গেছে স্কুলে, অসুবিধা নাই, কিন্তু তোমাকে তো রোগী দেখে না, দেখছে? না। দেখে নাই। পরবর্তীতে তোমরা কতদিন পরে রোগীর বডিতে আসছো? সাথে সাথে 7 দিন পরে চলে আসছো। হ্যাঁ। কি বারে আসছো? মঙ্গলবারে। মঙ্গলবার। কয়টা বাজে? 12টা। 12টা। দুপুর 12টা নাকি রাত 12টা? ওর যখন চুমকা না, 12টা না, ওর যখন 1টা বাজে ওর আয়া পড়ছিল তখন ওইখান মানে- দিয়ে ওর প্রায় সময় যায়। মানে স্কুল থেকে যখন আয়সা পড়ছে 1টা হ্যাঁ। বাজে, তখনই চলে আসছো? হ্যাঁ, তখন কি সরাসরি বডিতে আসছো নাকি দূর থেকে আসর করতে? দূর থেকে। দূর থেকে আসর করতে। কতদিন পর রোগীর বডিতে আসছো? 2 বছর। 2 বছর পরে তোমরা রোগীর বডিতে আসছো। রোগীর কি ক্ষতি করছো তোমরা? অনেক ক্ষতি করছি। অনেক ক্ষতি। কি বলো তো একটু। ওর বাচ্চা নষ্ট করছি। কয়টা বাচ্চা? 2টা। বাচ্চা নষ্ট করার জন্য তো ওনারা তো ডক্টর দেখাইছে, এটা কি ডাক্তারের কোনো সমস্যা ছিল না? না। তুমি এ করছো? হ্যাঁ। আর আর স্বামী সংসার করতে দেয়নি। শ্বশুর বাড়ি যাইলে নাকি রোগীর যে সমস্যাগুলো হয় এগুলো কি তোমার কারণে? হ্যাঁ। তোমরা কতজন আছো? 7 জন। 7 জন আছো। তোমার নাম দীপ্ত? হ্যাঁ। তোমার বয়স 1000-এর উপরে না? হ্যাঁ। তোমার পরের জনকে সামনে আসতে বলো, তুমি পিছনে যাও, তুমি চোখ বন্ধ করে পিছনে যাও, যাও। পরের জন সামনে আসে আমার সাথে কথা বলো। নাম কি? তিতাস। তিতাস। বয়স? 5,000। হুম, 5,000। 5000।
তুমি কি কি ক্ষতি করছো রোগীর? আমরা সবাই মিলে একই ক্ষতি করছি। একে ক্ষতি করছো, কেন করছো? ও গেছে গেলে আমার সামনে দিয়া। তোমাদের 5 জনের সামনে দিয়ে গেছে নাকি? হ্যাঁ। এক, তোমরা ধর্মবিরোধিতা করছো। দ্বিতীয়ত, তোমরা রোগীর উপর শরীরে চলে আসছো। তৃতীয়ত, তোমরা রোগীর 2টা বাচ্চা নষ্ট করছো। এই 3টা অন্যায় তোমরা করছো। তারপর যে সামনে আসতে বলো, তুমি পিছনে যাও। নাম কি? নিশান। নিশান। বয়স? ওর বয়স আমার বয়স এক। সেম ক্ষতি করতে? হ্যাঁ। তোমরা কি অন্যায় করছো? না। যে আমার সাথে প্রথম কথা বলতে তাকে সামনে আসতে বলো। চোখ বন্ধ। নাম কি তোমার? দীপ্ত। হ্যাঁ, দীপ্ত। দীপ্ত। এই যে তোমরা রোগীর যে অলরেডি 3টা ক্ষতি, 3টা সমস্যা আমরা খুবই খারাপ ভাবে তোমরা করছো। এক, প্রথমত ধর্ম। দ্বিতীয়ত, তোমরা 2টা বাচ্চা নষ্ট করছো। তৃতীয়ত, রোগীর অনেক ক্ষতি করে ফেলছো। করছো না? হ্যাঁ। আর সত্য উত্তর দিন বান মেরে রাখছি। আচ্ছা, 52 মিনিট রাখছো, অসুবিধা নেই। এই যে ক্ষতিগুলো করছো, তোমরা কি ক্ষমা পাওয়ার যোগ্য? না। তোমরা কি আসলে কি অন্যায় করছো? হ্যাঁ। তোমার পিছনের গুলো তারা বলতেছে তারা নাকি কোনো অন্যায় করে নাই। তোমরা যে অন্যায় করছো এটা কোনো ক্ষমা পাওয়ার যোগ্য না। আজকে কয় বছর থেকে রোগীর ক্ষতি করতেছো? বিয়ে হওয়ার পর থেকে। বিয়ে হয়েছে আজকে কয় বছর? ওইখানে ছিল 4.5 বছর 5 বছর। আর কয় বছর থেকে রোগীর সাথে আছো টোটাল? 12 বছর। কিছুতেই তোমরা ক্ষমা পাওয়ার যোগ্য না। ইয়া আল্লাহ, আপনি সাহায্য করুন। আল্লাহ, আপনার রোগীকে ধরবেন, রোগী অজ্ঞান হতে পারে। আল্লাহ আল্লাহ আল্লাহ। আল্লাহ তাআলা ইচ্ছা ওঠেন, চোখ খোলেন, হাত দুটো মুষ্টি করে উপরের দিকে তোলেন। আপনার সাথে কি সমস্যা হয়েছে সেটা কি আপনি জানেন? আপনার সাথে টোটাল 7টা দিন পাইছি আমরা, তা আবার সবাই ছেলে হিন্দু, তারা আপনার 2টা বাচ্চা তারাই নষ্ট করছে। এখন আপনি চোখ বন্ধ করে ওই 7টা লাশকে দেখবেন, হয় আপনার বাসার সামনে কিংবা পিছনে কিংবা আপনার স্বামীর বাসায় কিংবা আমাদের এখানে। ঠিক আছে? আপনি চোখ দুটো বন্ধ করে সুন্দর করে বসেন। চোখ দুটো বন্ধ করে হাত দুটো যেভাবে আছে মুষ্টি করে চোখ বন্ধ করে বসেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে ফুদেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির। আপনার চোখের সামনে লাশগুলো দেখা যায়? না। আপনি বাসার সামনে কিংবা আমাদের এখানে কোন জায়গায় কি কোন লাশ দেখেন? না। এখন দেখবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে 100% বিশ্বাস রেখে ফুদেন যে আমি লাশগুলো দেখব। এই বিশ্বাস রেখে ফুদের সাথে সাথে দেখবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির। এখন লাশগুলো বাগানের মধ্যে দেখা যায়? ওখানে কয়টা লাশ গণন তো? কয়টা? 4টা। 4টা। আর 3টা তাহলে বাকি আছে। 3 শয়তান আসেন। হাতগুলো নামান, চোখ বন্ধ রাখেন। সবগুলো কি পুরুষ? হ্যাঁ। তাদের বডিটা আলাদা, মাথাটা আলাদা, দেখতে পাচ্ছেন? হ্যাঁ। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। আচ্ছা, ওইখানে আমাদের হুজুরদেরকে নিয়ে আসতেছি। সাদা পাঞ্জাবি, সাদা পাগড়ি পর অনেকগুলো হুজুর দেখবেন। সামনে একজন দেখবেন, উনি বৃদ্ধ, ওনার দাড়িগুলা সাদা। হুজুর আপনারা যেখানে আছেন এই মুহূর্তে আল্লাহ তাআলা ইচ্ছায় দূর দূর থেকে সামনে 5000 দুজনে হাজির হন। দেখেন তো, সাদা পাঞ্জাবি, সাদা পাগড়ি পর অনেকগুলো হুজুর, সামনে একজন বৃদ্ধ, ওনার দাড়িগুলা সাদা, দেখতে পাচ্ছেন? না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে ফুদেন। নামাজ পড়েন না তো এই কারণে সমস্যা। জোরে ফুদেন। বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। লাশগুলোর চতুর্পাশে সাদা পাঞ্জাবি, সাদা পাগড়ি পরা হুজুরদেরকে দেখতে পাচ্ছেন? হ্যাঁ। সামনে একজন বৃদ্ধ, ওনার দাড়িগুলা সাদা, হুজুর দেখতে অনেক সুন্দর, হুজুর মাথায় পাগড়ি আছে। ঠিক আছে? জি। হুজুরদের সবাইকে উদ্দেশ্য করে সালাম দেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম বলছে। জি। জিজ্ঞেস করেন যে হুজুর আপনারা সবাই কেমন আছেন? হুজুর আপনারা সবাই কেমন আছেন? কি বলছে? আলহামদুলিল্লাহ ভালো। আলহামদুলিল্লাহ ভালো। হুজুরদেরকে বলেন যে হুজুর আমার সাথে এই জিন 4 জন ছাড়া আর কতজন আছে?
3000। 3000 জন। হ্যাঁ হুজুর এই 4 জনের আরো 4 জনের সাথে আরো 3 জন আছে, ওই 3 জনকে আগে ধরে নিয়ে আসেন, তারপর অন্যগুলোকে নিয়ে আসেন। নিয়ে আসছে জি ও 3 জনকে নিয়ে আসছে, 4 জনের সাথে যে 3 জন ছিল। জি। ওকে হুজুর, টোটাল 7 জন। এই 7 জনের আত্মীয় স্বজন টোটাল কতজন আছে যে এই রোগীর ক্ষতি করতে পারে, এবং কাজ দূর মিলিয়ে টোটাল কতজন হবে যে রোগীর ক্ষতি করবে, এমন কতজন হবে? ওদের আত্মীয় স্বজন 3000, আর একজন আছে উনি অনেক করে কি করে? তাদের গুরুমা। গুরু মানে? জি। তাকে গুরু মানে সবাই, মানে 3000 মানে- তাকে গুরু মানে? হ্যাঁ, সবাই। গুরু আগে গুরুটাকে ধরে নিয়ে আসেন। নিয়ে আসছে, গুরুটাকে জবাই করে দেন আপনারা। জবাই করছে, লাশটা জ্বালিয়ে দেন গুরুটার। জ্বালিয়ে দিছে হুজুর, তারপর 3000কে ধরে নিয়ে আসে বন্দী করে রাখেন। বন্দী করে রাখছে। জি। হুজুর রোগীর জন্য কয়টা বান মারছে? 10টা। 10টা বান। কুফরি কয়টা করছে হুজুর? কুফরি 2টা। কুফরি 2টা করছে। 10টা বান কথায় কথায় করছে, রোগীকে দেখান। শরীরে, শরীরে কোন কোন জায়গায়? বুকে বুকে একটা, আর মাথায়। মাথা- এই 2 জায়গায় বেশি, আর তলপেটে। এই 3 জায়গায় 10টা করছে। হ্যাঁ। হুজুরকে বলেন যে, হুজুর আগে মাথা থেকে এগুলো বের করেন। আগে মাথা, আপনার মাথাটা আপনি স্পষ্ট দেখবেন, একদম মাথার ভিতর যাই আছে একটাও রাখবে না। মাথা থেকে সবগুলো বের করছে। জি। হুজুরকে বলেন যে, হুজুর আমার বুকে কয়টা আছে এগুলো বের করেন এবং আমাকে দেখান। 5টা। বের করতেছে এবং আপনাকে দেখাচ্ছে। জি। ওকে, বের করা শেষ হলে আমাকে বলেন যে বের করা শেষ। হ্যাঁ হইছে। বের করা হয়েছে। জি। আচ্ছা হুজুর, বান 2টা কথায় কথা করছে, রোগীকে দেখান। 2 জায়গায়, এক তার বাপের বাড়িতে আর হইছে যে শ্বশুর বাড়িতে। হুজুর শ্বশুর বাড়িতে যাইতে পারেন জিনগুলোর কারণে? জি। জিনগুলোর কারণে, জিন এবং কুফরি বানগুলোর কারণে না? জি। হুজুর কুফরি এবং বানগুলো তুলে নিয়ে আসছেন? জি। হুজুর এগুলো কি ফাটিয়েছে নাকি নিচ থেকে আসছে? নিচ থেকে। নিচ থেকে আসছে। আচ্ছা হুজুর, এই যে জিনগুলা 3000 জন, তাদেরকে কি করবেন, জবাই না বন্দি? জবাই। ধরেন সবগুলো খাঁচা থেকে বের করে দেন, মাথা উপরে দিকে তোলেন আপনি। দেখেন তো তাদের গলার সামনে কোনো কিছু দেখেন? কি দেখেন? ছুরি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দেখেন তো সবগুলো মাথা পড়ছে। মাথা সোজা করেন। হুজুর জিনের লাশগুলো এক জায়গায় করেন, কুফরিবান সবগুলো এক জায়গায় করে রাখেন। রাখছে? জি। আমার পা থেকে মাথা পর্যন্ত সবগুলো ক্ষতি বের করে এক জায়গায় করেন। করা হয়েছে? জি। দেখেন তো সবগুলো মধ্যে আগুন ধরছে। জি। ওকে হুজুর, আপনাদের কিছু কাজ করতে হবে। এগুলো চলো, আপনারা সবাই চলে যান ঝিনাইদহ জেলা। হুজুর এখানে 5 জন থাকেন, আর সবাই চলে যান ঝিনাইদহ জেলা। দেখেন তো হুজুরে উড়ে 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 যাচ্ছে। জি। সবাই চলে যান ঝিনাইদহ জেলা। থানা হচ্ছে যে কোট চাঁদপুর। গেছে? জি। কোট চাঁদপুর পোস্ট অফিস, এবং গ্রামের নাম হচ্ছে যে হরিনদিয়া যান। গেছে? জি। হুজুর ওইখানে একজন রোগী আছে, আমাদের রোগীর নাম হচ্ছে যে মিস জান্নাতুল ফেরদাউস। রোগীর বয়স 36, রোগীর পিতার নাম হচ্ছে যে শহীদুল বিশ্বাস, মাতার নাম হচ্ছে যে মেহেরুন নেসা। রোগীটাকে খুঁজে বের করেন। পাইছেন? হুজুর রোগীর সমস্যা হচ্ছে যে কুফরি এবং বানের সমস্যা আমরা পেয়েছি। রোগীর অস্থির অস্থির থাকে, অশান্তি লাগে, মাঝে মধ্যে বুকের মধ্যে বান পড়ে, অস্বাভাবিক লাগে। হুজুর আমরা টেস্ট করে কুফরি এবং বানের সমস্যা পেয়েছি। দেখে তো ওনার সাথে টোটাল কয়টা কুফরি আছে? কয়টা বলতেছে কুফরি? 7টা। 7টা কুফরি। বান?
তিনটা। বান 3টা, 7টা কুফরি 3টা বান তুলে নিয়ে আসেন। নিয়ে আসছে? জি। হুজুর এগুলো কি কোন জিনের মাধ্যমে করা হয়েছে? হ্যাঁ। কয়টা জিনের মাধ্যমে করা হয়েছে? 6টা। 6টা জিন। ওই 6টা জিনকে আগে ধরে নিয়ে আসেন। নিয়ে আসছে? জি। এই 6 জনের আত্মীয় স্বজন কতজন আছে যারা ক্ষতি করতে পারে? না। নাই। 6 জনকে নিয়ে আসে একটা খাঁচায় বন্দী করেন, কুফরি 7টা বান 3টা তুলে নিয়ে আসেন। নিয়ে আসছে? হুজুর এগুলো কি পাঠাইছে নাকি নিচ থেকে আসছে? পাঠাইছে। কাছের মানুষ নাকি দূরের মানুষ? বাবার দিকের আত্মীয় নাকি মায়ের দিকের আত্মীয় নাকি শ্বশুর বাড়ির মানুষ? শ্বশুর বাড়ি। ঠিক আছে, জিনগুলোকে ধরেন। তাদের গলার সামনে কোনো কিছু দেখেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দেখেন তাদের মাথা পড়ছে? জি। জিনের লাশগুলো এক জায়গায় করেন, কুফরিমান সবগুলো এক জায়গায় করেন, শরীর থেকে সবগুলো ক্ষতি বের করে এক জায়গায় করেন। করছে? জি। এখানে তো সবগুলো মধ্যে আগুন ধরছে। জি। আচ্ছা হুজুর এগুলো জ্বলে কালো কালো হোক, আপনারা সবাই চলে যান সৌদি আরব। সৌদি আরব দাম্মামে চলে যান। গেছে? জি। সৌদি আরব গেছে হুজুররা? জি। আল হাসা যান, আল হাসা, আল হাসা আল মাসুদি গেছে? জি। রোড নাম্বার হচ্ছে যে 8012 গেছে? জি। ফার্স্ট কোড হচ্ছে যে 3702 গেছে? জি। আপনাকে সংখ্যাগুলো দেখাচ্ছে? আচ্ছা হুজুর অফিস নাম্বার হচ্ছে যে 36341 36341 গেছে? জি। রুম নাম্বার হচ্ছে 3835 গেছে? জি। হুজুর ওইখানে একজন রোগী আছে, রোগীর নাম হচ্ছে শাহিদা আক্তার মুক্তার, রোগীর বয়স 23, পিতার নাম হচ্ছে যে শফিক মিয়া, মাতার নাম হচ্ছে যে নাসিমা বেগম। রোগীটা খুঁজে বের করেন। পাইছেন? জি। হুজুর রোগীর সমস্যাটা প্রায় 16 বছর থেকে সমস্যা, স্বপ্নে বিভিন্ন ধরনের আজে বাজে জিনিস স্বপ্ন দেখে, ঘুমের ভিতরে ওনাকে কে ডাকে, ফল খাওয়াচ্ছে, বিভিন্ন জিনিস খাওয়াচ্ছে। হুজুর আরো অনেক সমস্যা। হুজুর আমরা টেস্ট করে ওনার সাথে খুবই খারাপ জিন এবং বানের সমস্যা পেয়েছি। আপনারা দেখেন তো ওনার সাথে টোটাল কয়টা জিন আছে? কয়টা বলতেছে? 7টা। 7টা জিনকে ধরে নিয়ে আসেন। নিয়ে আসছে? জি। এই 7 জনের আত্মীয় স্বজন কতজন আছে হুজুর যারা ক্ষতি করতে পারে? 7,000। তাদেরকে সহ নিয়ে আসে একটা কাঁচা বন্দি করছে। জি। হুজুর রোগীর জন্য কয়টা বান মারছে? কয়টা বলতেছে? 12টা। 12টা বান। কুফরি কয়টা করছে হুজুর? 5টা। 5টা কুফরি করছে। ঠিক আছে, 12টা বান 5টা কুফরি তুলে নিয়ে আসেন। তুলে নিয়ে আসছে? জি। হুজুর জিনগুলো কি কেউ পাঠিয়েছে নাকি নিচ থেকে আসছে? নিচ থেকে। নিচ থেকে আসছে। হুজুর যে 3000 জন জিন তাদেরকে 7000 জন জিন তাদেরকে জবাই করে দেন। করছে? জি। হুজুর জিনের লাশগুলো এক জায়গায় করেন, কুফরিবান সবগুলো এক জায়গায় করেন। করা হয়েছে? জি। আচ্ছা হুজুর আমাদের এক ভাই, উনি আমাদের এখান থেকে অনেক চিকিৎসা নিয়েছে, আল্লাহর রহমতে প্রায়
উনি প্রায় 12 থেকে 13 জনের চিকিৎসা নিয়েছে আমাদের এখান থেকে হুজুর। উনি আজকে আবার 3 জনের নাম দিয়েছে এই 3 জনের চিকিৎসা করে দেওয়ার জন্য। রোগীর নাম কত, আপনারা সবাই চলে যান ঢাকা। ঢাকা গেছে জি আদাবর, আদাবর যান, আদাবর 10 নাম্বার গেছে। হুজুর একটু কষ্ট করে বের করতে হবে। রোগীর নাম হচ্ছে শামীম উল আলম শামীম, রোগীর বয়স 30, রোগীর পিতার নাম হচ্ছে যে মাহবুবুল আলম, রোগীর মাতার নাম হচ্ছে রাশেদা বেগম। রোগীটা খুঁজে বের করেন, পাইছেন? না ভালোভাবে একটু খুঁজে বের করুন হুজুর, একটু কষ্ট হবে বের করতে, বুঝতেছি। পাইছেন? জি হুজুর এই রোগীর সমস্যা আমরা কুফরি এবং বানার সমস্যা পেয়েছি। আপনারা দেখো তো ওনার সাথে টোটাল কয়টা কুফরি কয়টা বান আছে? তিনটা কুফরি, বান কয়টা? তিনটাই। বানও 3টা, কুফরি 3টা, বান 3টা। তুলে নিয়ে আসেন। নিয়ে আসছে হুজুর। এগুলো কি কেউ ফাটাইছে নাকি নিচ থেকে আসছে? নিচ থেকে। নিচ থেকে আসছে, ঠিক আছে। কুফরি 3টা, বান 3টা এক জায়গায় করেন। এক জায়গায় করছে। এগুলো আগুন ধরছে কিনা দেখেন তো। জি ওকে হুজুর, এগুলো জ্বলে কালো কালো হোক। আপনারা সবাই চলে যান চাঁদপুর জেলা, থানা হচ্ছে, উপজেলা হচ্ছে মতলব। চাঁদপুর জেলা, উপজেলা মতলব গেছে। না দ্রুত যান, চাঁদপুর জেলায় উপজেলা মতলব। গেছে জি হুজুর। ডাকঘর হচ্ছে যে খড়ের গাঁও, খাদের গাঁও হুজুর, সরি খাদের গাঁও, খাদের গাঁও যান। গেছে? জি আচ্ছা, গ্রামের নাম হচ্ছে যে খড়ে ভাঙ্গা, খড়ে ভাঙ্গা গ্রামে গেছে। গেছে? জি দাই নাম নাম্বার বলেন না কেন হুজুর? এখানে একজন রোগী আছে, রোগীর নাম হচ্ছে জাকির হোসেন দীপু, রোগীর বয়স 40, পিতার নাম হচ্ছে মৃত ইকবাল হোসেন, মাতার নাম হচ্ছে যে জীবন নেশা। রোগীটা খুঁজে বের করেন। পাইছেন? জি হুজুর ওনার সাথে আমরা জিন এবং কুফরির সমস্যা পেয়েছি। দেখেন তো ওনার সাথে টোটাল কয়টা জিন আছে? 7টা। 7টা জিন আছে। 7টার আত্মীয় স্বজন কতজন আছে যারা ক্ষতি করতে পারে? 300। 300। তাদেরকে সব নিয়ে আসে একটা কাঁচায় বন্দি। 307 জন একটা কাঁচায় বন্দি করেন টোটাল। করছে? জি কুফরি কয়টা করছে হুজুর? উপরে করা নাই। ভালোভাবে দেখেন, আমরা কুফরির সমস্যা পেয়েছি, জিন এবং কুফরির সমস্যা। কয়টা কুফরি বলতেছে? 2টা। 2টা কুফরি আছে, ঠিক আছে। কুফরি 2টা তুলে নিয়ে আসেন, ওনার পা থেকে মাথা পর্যন্ত সবগুলো ক্ষতি বের করে নিয়ে আসেন। আনছি। জিনগুলোকে জবাই করে দেন। জিনগুলোকে জবাই করছে। জি কুফরিগুলো এক জায়গায় করে, শরীর থেকে সবগুলো ক্ষতি বের করে এক জায়গায় করেন। এক জায়গায় করছে জি সবগুলোর মধ্যে আগুন ধরছে। জি আচ্ছা হুজুর, আমাদের এই কাজ পরে আরেকটা কাজ, এই লাস্ট কাজ, এটার পর আরেকটা আছে। হুজুর আপনারা সবাই চলে যান চট্টগ্রাম জেলা ডাবলমুরিং থানা। গেছে? জি মনসুরাবাদ, মনসুরাবাদ যান, এফজি নূর টাওয়ার, মনসুরাবাদ এফজি নূর টাওয়ার। গেছে? গেছে? জি 3য় তলায় ওঠেন, 3য় তলায়। হুজুর রোগীর নাম হচ্ছে মাহবুবুল আলম, রোগীর বয়স 70, পিতার নাম হচ্ছে মৃত ফজলুর রহমান, মাতার নাম হচ্ছে যে ফরিদা আক্তার। রোগীটা খুঁজে বের করেন। পাইছেন? জি হুজুর আমরা ওনার সাথে কুফরি এবং বানার সমস্যা পেয়েছি। দেখেন তো ওনার সাথে টোটাল কয়টা কুফরি কয়টা বান আছে? 4টা। 4টা কুফরি, বান কয়টা?
7টা। 7টা কুফরি 7টা বান তুলে নিয়ে আসেন। নিয়ে আসছে। জি এগুলো কি কোনো জিনের মাধ্যমে করা হয়েছে? জি কয়টা জিনের মাধ্যমে করা হয়েছে? 2টা। 2টা জিনের মাধ্যমে। এগুলো কেউ পাঠাইছে নাকি নিচ থেকে আসছে? পাঠাইছে। কাছের মানুষ নাকি দূরের মানুষ? কাছে। ঠিক আছে, জিন 2টাকে ধরে নিয়ে আসেন। নিয়ে আসছে। জিন 2টাকে জবাই করে দেন। করছে? জি কুফরিমান সবগুলো এক জায়গায় করেন। দেখেন তো এগুলো সবগুলো মধ্যে আগুন ধরছে। জি হুজুর, আপনারা সবাই চলে যান নরসিংদী সদর। গেছে? জি পশ্চিম কান্দাপাড়া। গেছে? জি গেছে? জি হুজুর, এখানে একজন রোগী আছে, আমাদের রোগীর নাম বিয়া। রোগীর নাম কাজল মিয়া, রোগীর বয়স 65, পিতার নাম হচ্ছে যে হোসেন আলী, মাতার নাম হচ্ছে যে আম্বিয়া। রোগীটা খুঁজে বের করেন, পাইছেন? জি আচ্ছা হুজুর, ওনাদের ফ্যামিলিতে সমস্যা হচ্ছে যে বাবা মা ওনারা বড় ভাবি ছাড়া কোনো কিছুই বোঝে না, ছেলে মেয়েদেরকে দেখতে পারে না, শুধুমাত্র ওনাকেই দেখতে পারে। হুজুর, আমরা টেস্ট করে দেখলাম এটার পিছনে কুফরি এবং বানের সমস্যা আছে। আপনারা দেখেন তো এটার পিছনে কয়টা কুফরি কয়টা বান আছে? 12টা। 12টা কুফরি না? জি বান কয়টা আছে? 7টা। 7টা বান আছে। কোন জিনের মাধ্যমে করা হয়েছে এগুলা? আচ্ছা, জিন কয়টা আছে? 7টা। 7টা। তাহলে তো অবশ্যই এগুলো পাঠানো হয়েছে না হুজুর? জি 7টা জিনকে ধরে নিয়ে আসেন আগে আপনারা। নিয়ে আসছে। জি 7টাকে বন্দি করেন। কুফরি 12টা, বান 7টা তুলে নিয়ে আসেন। নিয়ে আসছে। জি হুজুর, যে মানুষটা পাঠাচ্ছে এটা পুরুষ নাকি মহিলা? মহিলা। ঠিক আছে হুজুর, জিনটাকে ধরেন। জিন 7টাকে ধরেন। ধরছে? তাদের গলার সামনে অনেক কিছু দেখেন। কি দেখেন? সরি। আল্লাহ আকবার, আল্লাহ আকবার। দেখেন তাদের মাথা ফুটছে। জিনের লাশগুলো এক জায়গায় করেন, কুফরিবান সবগুলো এক জায়গায় করেন, শরীর থেকে সবগুলো ক্ষতি বের করে এক জায়গায় করেন। করছে? জি এখন তো সবগুলো মধ্যে আগুন ধরছে। জি ওকে।